হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। এসকে গ্রাফিক্স চ্যানেল আপনাকে স্বাগতম। বন্ধুরা, আজকে আমি দেখাবো অ্যাডোবি ইলাস্ট্রেটর সফটওয়্যার ইউজ করে কীভাবে ভেক্টর ফ্লাওয়ার ক্রিয়েট করবেন সে বিষয়ে। কম্পিউটার স্ক্রিনে যে ফ্লাওয়ারটি দেখতে পাচ্ছেন, এই ফ্লাওয়ারটি আমি অ্যাডোবি ইলাস্ট্রেটর সফটওয়্যার সাহায্যে ক্রিয়েট করে দেখাবো। এই কাজটি শিখতে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করবেন। আর আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক থাকেন, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ফাইলটা আমি ক্লোজ করে দিচ্ছি। কাজটা আমি কীভাবে করেছি প্রথম থেকে দেখাচ্ছি। প্রথমে একটা ডকুমেন্ট ক্রিয়েট করতে হবে। ফাইল, নিউ। এখান থেকে আপনারা যে কোনো একটা আর্টবোর্ড চুজ করবেন। আমি সাইজ দিচ্ছি 1000 পিক্সেল পাশে, আর হাইট দিচ্ছি 1000 পিক্সেল। তারপর ক্রিয়েটে ক্লিক করলাম। টুলবার আসবেন, টুলবার থেকে ইলিপস টুল সিলেক্ট করবেন। এখানে একটা ক্লিক করবেন। ইলিপস শেপের মাপ দিবেন 190 পিক্সেল বাই 190 পিক্সেল। তারপর ক্রিয়েটে ক্লিক করবেন। একটু জুম করে নিচ্ছে। তারপর আমি অফসেট পাথ ক্রিয়েট করব। অবজেক্ট, পাথ, অফসেট পাথ। অফসেট পাথ দিবেন -26 পিক্সেল। ওকে। মাউস ড্র্যাগ করে ধরলাম, একটা গ্রুপ করে নিচ্ছি। মাউস রাইট ক্লিক করে আপনারা গ্রুপ করবেন। মাউস ড্র্যাগ করে সিলেক্ট করলাম, Ctrl+R প্রেস করলাম, একটা গাইড টানি। তারপর বন্ধুরা, আপনারা টুলবার আসবেন, টুলবার থেকে রোটেট টুল সিলেক্ট করবেন। অল্টার চেপে এখানে একটা ক্লিক করলাম। এখানে আমি দিচ্ছি 360 ডিগ্রি ডিভাইডেড 8। তারপর আমি কপিতে ক্লিক করলাম, Ctrl+D প্রেস করি, একটু জুম আউট করি। এই গাইডটা দরকার নেই আমার। মাউস রাইট ক্লিক করে আমি আনলক গাইড করলাম, সিলেক্ট করে কিবোর্ড থেকে ডিলিট কি প্রেস করে ডিলিট করে দিলাম। মাউস ড্র্যাগ করে ধরলাম, ফিল কালার টপ করে দিচ্ছি। এই অংশগুলো আমি সিলেক্ট করে ডিলিট করে দিই। মাউস ড্র্যাগ করে ধরলাম, তারপর টুলবার আসলাম, শেপ বিল্ডার টুল চুজ করলাম, একটু জুম করে নিচ্ছি। অল্টার চেপে এই অংশগুলো মাইনাস করে দিই, কারণ এই অংশগুলো আমার দরকার নেই। মাউস ড্র্যাগ করে ধরে শেপ বিল্ডার টুল চুজ করে আমি এই অংশটুকু এক করে নিচ্ছি। তারপর এই অংশটুকু আলাদা করে দিচ্ছি, এই অংশটুকু আলাদা করে দিচ্ছি। আমি এই অংশটুকু ধরলাম, একটু ব্যাকে যায়, Ctrl+Z প্রেস করে। এখানে আপনারা কালার দিবেন। স্টক কালারটা আমি অফ করে দিচ্ছি, অনলি ফিল কালার নেব। ফিল কালার ক্লিক করবেন, তারপর এখানে ক্লিক করবেন, ডবল ক্লিক করলাম। এখান থেকে আপনারা আপনাদের পছন্দ মতো কালার দিবেন। আমি এই পাশে ডবল ক্লিক করি, এই পাশেও সেম কালার দিই। এই পাশে দেবো আমি একটু ডিপ কালার। আপনারা এখানে ক্লিক করবেন, এখান থেকে আপনারা ডিপ করে দিতে পারবেন। আর একটু ডিপ করে দিই। গ্রেডিয়েন্ট টুলে আসবেন, গ্রেডিয়েন্ট টুল সিলেক্ট করবেন, মাউস ড্র্যাগ করে এই গ্রেডিয়েন্ট শেপটা আপনারা অ্যাপ্লাই করতে পারবেন যে কোনো পাশ থেকে। তারপর আমি সিলেকশন টুল সিলেক্ট করলাম। এই অংশটুকু Ctrl+3 দিয়ে আমি হাইড করলাম। এই অংশটুকু দরকার নেই, ডিলিট করে দিচ্ছি। দেখি এখানে আরও একাধিক আছে কিনা। এখানে ক্লিক করলাম, কালারটা আমি ঘুরিয়ে দিচ্ছি। এখানে ক্লিক করবেন, কালারটা ঘুরে যাবে। তারপর এই অংশটা ধরলাম, আইড্রপার টুল দিয়ে এখানে ক্লিক করি, শেপ চেপে এই দুটি শেপ ধরলাম। স্টক লাইনটা আমি অফ করে দিই, আপনারা অফ করে দেবেন স্টক লাইনটা। Ctrl+3 দিয়ে হাইড করলাম। এই অংশটুকু ধরে কিবোর্ড থেকে ডিলিট কি প্রেস করে ডিলিট করে দিলাম। Ctrl+3 দিয়ে হাইড করেছিলাম, Ctrl+Alt+3 দিয়ে শো করলাম। এই অংশটুকু আর এই অংশটুকু শেপ চেপে সিলেক্ট করলাম। আমি ফিল কালার আসি, পাথ ফাইন্ডার থেকে ইউনিটি ক্লিক করলাম। তারপর গ্রেডিয়েন্ট টুলে ক্লিক করে শেপটা আমি একটু চেঞ্জ করে দিচ্ছি। আপনারা চাইলে এভাবে দিতে পারেন, আমি একটু চেঞ্জ করে দিই, একটু উপর দিকে তুলে দিচ্ছি। তারপর আমি সিলেকশন টুল সিলেক্ট করলাম, মাউস ড্র্যাগ করে ধরে মাউস রাইট ক্লিক করে আপনারা গ্রুপ করবেন।
এই অংশটুকু ধরলাম, রোটেট টুল সিলেক্ট করে অল্টার চেপে এখানে ক্লিক করবেন, তারপর কপিতে ক্লিক করবেন, কন্ট্রোল ডি প্রেস করবেন। সিম্পল। একটু জুম আউট করি, মাউস ড্র্যাগ করে ধরলাম, একটা গ্রুপ করে নিচ্ছি, মাউস রাইট ক্লিক করে আপনারা গ্রুপ করবেন। লোগোটা ধরলাম, সেন্টার করে দিচ্ছি, একটু জুম আউট করি। ব্যাকগ্রাউন্ডের কালার দিচ্ছি, আমি রেক্টেঙ্গেল টুল সিলেক্ট করলাম, এখানে ক্লিক করি, এখানে দিচ্ছি 1000 পিক্সেল বা 1000 পিক্সেল। ওকে, আমি কালারটা একটু ডিপ কালার দিব, আপনারা আপনাদের পছন্দ মতো কালার দিবেন। অ্যালাইনমেন্ট ঠিক করে দেই। এই ব্যাকগ্রাউন্ডটা সবার পিছনে দিব, মাউস রাইট ক্লিক করে আপনারা অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক। লোগোটা ধরলাম, শিফট অল্টার চেপে একটু বড় করে নিচ্ছি, একটু জুম করি। এই ব্যাকগ্রাউন্ডটা আমি লক করে নিচ্ছি, অবজেক্টে আসবেন, লক করবেন। টুলবার আসলাম, টুলবার থেকে টাইপ টুল চুজ করলাম, এখানে ক্লিক করি, এখানে লিখি ফ্লাওয়ার ভেক্টর। ফন্ট আমি চেঞ্জ করে দিই, অ্যামোস্ট্রং এক্সট্রা বোল্ড, এই ফন্টটা চুজ করলাম, শিফট অল্টার চেপে ছোট করে নিচ্ছি, আর একটু ছোট করি। আমি অ্যালাইনমেন্ট টেনে দিচ্ছি, লেখাটা আমার এই অ্যালাইনমেন্টের ভিতরে হবে। অল্টার চেপে কপি করলাম, এখানে আপনারা আপনাদের কোম্পানির ট্যাগলাইন দিবেন। তারপর আমি এখানে ফন্টটা চেঞ্জ করে দিই, নর্মাল একটা ফন্ট ইউজ করব। আপনি চাইলে এবার মিডলে দিতে পারেন। শিফট চেপে ধরলাম, কালারটা চেঞ্জ করে দিচ্ছি, কালারটা আমি হোয়াইট চুজ করলাম, একটু জুম আউট করি। এই গাইডলাইনটা দরকার নেই, আমি সিলেক্ট করে ডিলিট প্রেস করে ডিলিট করে দিলাম। মাউস ড্র্যাগ করে ধরলাম, মাউস রাইট ক্লিক করে গ্রুপ, মিডল সেন্টার করে দিচ্ছে। ব্যাকগ্রাউন্ডটা লক করেছিলাম কন্ট্রোল 2 দিয়ে, আনলক করে নিচ্ছি, আনলক করবেন কন্ট্রোল অল্টার 2 প্রেস করে। ব্যাকগ্রাউন্ডের কালারটা একটু ডিপ করে দিচ্ছি, আমি এখানে গ্রিন দিলাম 5% আর ব্লু দিচ্ছি 45%। এন্টার। ফাইলটা একটু জুম করি, আমি এই অংশটুকু সিলেক্ট করলাম, তারপর সিলেক্ট সেম ফিল কালার, গ্রেডিয়েন্টে আসবেন, এখানে ডবল ক্লিক করে আপনার কালারটা কাস্টমাইজেশন করতে পারবেন, চাইলে লাইটও করতে পারবেন, ডিপও করতে পারবেন। তারপর আমি এই অংশটুকু ধরলাম, সিলেক্ট সেম ফিল কালার, সেম হইতে আপনারা এখানে ডবল ক্লিক করে কালারটা আপনাদের পছন্দ মতো লাইট ডিপ সব কিছু করতে পারবেন। তারপর আমি ফাইলটা আবারও সেভ দিয়ে নিচ্ছি, ফাইল সেভ। একটু জুম আউট করি। বন্ধুরা, আমার দেখানো সিম্পল স্টেপ ফলো করে আপনারা অ্যাডোবি ইলাস্ট্রেটর সফটওয়্যার ইউজ করে ভেক্টর ফ্লাওয়ার ক্রিয়েট করতে পারেন। আমার এই টেকনিকটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন, আর আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।